আপনারা যারা বেঈমানরা, গদ্দাররা, দুটো মাসও ধৈর্য ধরতে পারলেন না, এত তাড়াতাড়ি দলের সাথে বেঈমানি করে চলে গেলেন। দেখুন, তৃণমূলের এখন এখন একটা যেমন খুশি সাজো প্রতিযোগিতা চলছে। তাই চন্দ্রিমা দেবী তিনি কি করতে চাইছেন তিনিই বলতে পারবেন। আর গতকাল যারা গিয়ে তালা দিয়ে এলেন, ওটা ভাড়ায় ছিলাম আমরা। আমি যেমন কারো ব্যক্তি সম্পত্তিকে দখল করতে পারি না, কারণ এটা তার ব্যক্তি সম্পত্তি নয়, এটা তার প্রতিষ্ঠানগত, তেমনি আমাদের সম্পত্তিও, মামাটি মানুষের সম্পত্তিও কেউ জোর করে দখল করতে পারে না। তৃণমূল দল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তারাই দখল করা শিখেছে, এবং তারপর পশ্চিমবঙ্গের মানুষ সবাই দেখেছেন যে এই দলেরই লোকজন তৃণমূলের এক নেতার বিরুদ্ধে কিভাবে খারাপ কথা বলে, কিভাবে একে অপরকে ব্যক্তিগত আক্রমণ করে, শুধু মানুষকে না, এরা একে অপরকে খুনটুনও করেছে। এইসব তথ্য উঠে আসে, অত্যাচার করে। চুরি, ডাকাতি, ধর্ষণ, গাঁজা, এই সমস্ত নানা রকম বাজে বাজে কেস দিয়ে, যার সাথে কেসের কোনো সম্পর্কই নেই, তাদের লকআপে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আইন রক্ষা করার কাজ না করে তৃণমূলের ক্রিমিনালদের বা তৃণমূলের অন্যায়কে রক্ষা করার জন্য স্বয়ং পুলিশ মন্ত্রী প্রাক্তন মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিতেন বা চোখ বন্ধ করে থাকতেন। আর সময় পাল্টেছে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, আর তৃণমূল জমানার মতো শাসকের আইন চলছে না। দেখুন, যদি কোনো সরীসৃপ যদি বলে যে আমি মাটি ছাড়বো না, সেটা যেমন হাস্যাস্কর, ঠিক তেমন যারা মাথা আগে থেকেই ন্যায়ের কাছে নত হয়ে রয়েছে, সে আবার মাথা নত করার কি দরকার রয়েছে? তার মাথা তো এমনিই নত। দেখুন, সোমনাথ কুণ্ডু জাতীয় পুরস্কার জয়ী একজন অত্যন্ত গুণী। এই ধরনের গুজবে কান না দেওয়া উচিত কারুরই। মন দিয়ে যারা কাজ জানেন তারা কাজ করবেন, এটাই তো নতুন সরকারের নিয়ম। দেখুন, এই ধরনের ঘটনা অভিপ্রেত নয়। যদি এরকম ঘটনা কোনো কিছু ঘটে থাকে তাহলে সেটা দুর্ভাগ্যজনক, তবে আশা করা যায় যে এ ধরনের ঘটনা ঘটবে না আর কখনো। কারা করছে না করছে এসব তো জানি না, এরকম একদম নয়, নিশ্চয়ই কোন একটা ভুল বোঝাবুঝি বা কিছু একটা রয়েছে এই বিষয়ের মধ্যে। পশ্চিমবঙ্গের এই যে নতুন সরকার এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী, তাদের দৃষ্টি অত্যন্ত স্পষ্ট রয়েছে যে ভয় আউট এবং ভরসা ইন। এখানে কারা এই সমস্ত করছেন না করছেন আমরা কেউই জানি না। নিজস্ব বিধানসভার কাজ নিয়ে ব্যস্ত রয়েছে, তো ফলত জানবার চেষ্টা করব। এটা জানি না কারা করছেন এসব। দেখুন, সোমনাথ কুণ্ডু জাতীয় পুরস্কার জয়ী একজন অত্যন্ত গুণী মেকআপ শিল্পী, এবং সারা ভারতবর্ষে আমাদের এই টলিউডের সোমনাথ কুণ্ডুর একটা বিরাট সমাদর রয়েছে। আমরা অনেকেই তার সঙ্গে কাজ করেছি। কোন প্রসঙ্গে এই ধরনের বিষয় তাকে কেউ বলেছেন বলে শোনা যাচ্ছে তা আমি স্পষ্ট করে জানি না, কিন্তু এই ধরনের গুজবে কান না দেওয়া উচিত কারুরই। মন দিয়ে যারা কাজ জানেন তারা কাজ করবেন, এটাই তো নতুন সরকারের নিয়ম। দেখুন, তৃণমূলের এখন এখন একটা যেমন খুশি সাজো প্রতিযোগিতা চলছে। তাই চন্দ্রিমা দেবী তিনি কি করতে চাইছেন তিনিই বলতে পারবেন। ওরা কে কার সঙ্গে রয়েছেন, কে কার সঙ্গে বন্ধুত্ব করছেন, কে কোথায় চলে যাচ্ছেন, এ বড় বিস্ময়কর ব্যাপার। এটা তৃণমূল দলের কোনো ব্যক্তির পক্ষে উত্তর দেওয়া সম্ভব হবে। আমরা একটা সাংগঠনিক দলের কর্মী, আমাদের পক্ষে এই ধরনের যে অদ্ভুত কিছু ঘটনা তার সম্পর্কে আলোকপাত করা খুব কঠিন। দেখুন, তৃণমূলের তো নেচারই হচ্ছে দখল করে। তৃণমূল দল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তারাই দখল করা শিখেছে, এবং তারপর পশ্চিমবঙ্গের মানুষ সবাই দেখেছেন যে এই দলেরই লোকজন তৃণমূলের এক নেতার বিরুদ্ধে কিভাবে খারাপ কথা বলে, কিভাবে একে অপরকে ব্যক্তিগত আক্রমণ করে, শুধু মানুষকে না, এরা একে অপরকে খুনটুনও করেছে। এইসব তথ্য উঠে আসে, অত্যাচার করে। তো ফলত একটা দখলদারি শিক্ষায় শিক্ষিত দল, কোনো শালীনতার শিক্ষা যাদের নেই বলে তারা নিজেরা প্রমাণ করেন, তো তারা একে অপরের কাছে তো এটাই করবেন। দখলদারি, দল কার, কে কার, এসবই চলবে।
এ বড় অশোভন এবং যন্ত্রণার চিত্র। তৃণমূলের থেকে এটাই তো এক্সপেক্টেড। কুণাল ঘোষ এতবার বেরোন আর ঢোকেন, তাকে এতবার বের করে দেওয়া হয়, তিনি এতবার বেরিয়ে যান, এতবার ঢুকে পড়েন। তো মানসিক যন্ত্রণার মধ্যে সম্ভবত রয়েছেন তিনি। যে কোনো যন্ত্রণা কেটে যায়, উনিও দেখবেন ভালো হয়ে গেছেন একদিন। এর আগে এই পশ্চিমবঙ্গের অত্যন্ত সুযোগ্য পুলিশদের তৃণমূল দলের নেতারা, এই অভিষেক বাবুরা যেভাবে মানুষের বিরুদ্ধে ব্যবহার করেছেন এই পুলিশ ফোর্স, তাদের প্রচুর পুলিশ যন্ত্রণার মধ্যে ছিল। আইন রক্ষা করার কাজ না করে তৃণমূলের ক্রিমিনালদের বা তৃণমূলের অন্যায়কে রক্ষা করার জন্য স্বয়ং পুলিশ মন্ত্রী প্রাক্তন মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিতেন বা চোখ বন্ধ করে থাকতেন। আর সময় পাল্টেছে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, আর তৃণমূল জমানার মতো শাসকের আইন চলছে না। তো ফলত এই আইনের শাসনে তিনি যে কোনো রাজনৈতিক দলের লোক হন, যে কোনো মতের, যে কোনো পথের, যে কোনো ধর্মের, যে কোনো জীবিকার লোক হন, যিনি আইন ভাঙবেন প্রমাণ পাওয়া যাবে, সে আমি হই, আপনি হন, অভিষেক হন, মমতা বন্দ্যোপাধ্যায় হন, অন্য যে কোনো কেউ হন, অন্যায় করলে আমার দেশের ন্যায় সংহিতা অনুযায়ী যে কর্মসূচি নিতে বলা হয়েছে, যে বিচারের কথা বলা হয়েছে, তাই হবে। তিনি তো বলছে ক্যামেরার সামনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে টাকা দিতে যাচ্ছে। যিনি কোটি কোটি বার মিথ্যে কথা বলেছেন, যিনি বারবার তার বিরুদ্ধে অর্থনৈতিক দুর্নীতির কোটি কোটি টাকার অভিযোগের পরও জোর গলায় মিথ্যে বলতেন যে আমার বিরুদ্ধে যদি 1 পয়সার অভিযোগ আসে, আমি নিজে ফাঁসির দড়িতে চলে যাব। যদি আমরা এটার ঘোর বিরোধী, যে কোনো সুস্থ মানুষই বিরোধিতা করবেন। তো তিনি প্রথম দিন থেকেই মিথ্যে কথা বলেন, নিজেই নিজের সম্মান হারিয়েছেন। আমার মনে হয় যত তিনি মুখ কম খুলবেন, তত বেশি তার নিজের পক্ষেও ভালো। এমনকি তার চোখের চিকিৎসা নিয়ে পশ্চিমবঙ্গের সব মানুষ যা সন্দেহ করতেন, কার্যত সম্মানীয় হাইকোর্ট সেই একই সন্দেহ করলেন এবং চোখের চিকিৎসার জন্য বাইরে যাওয়ার পক্ষে, বিদেশে যাওয়ার পক্ষে সম্মতি দিলেন না। এখান থেকে তো তার শিক্ষা নেওয়া উচিত, এই মিথ্যাচার বন্ধ করা উচিত। দেখুন, যদি কোনো সরীসৃপ যদি বলে যে আমি মাটি ছাড়বো না, সেটা যেমন হাস্যাস্কর, ঠিক তেমন যারা মাথা আগে থেকেই ন্যায়ের কাছে নত হয়ে রয়েছে, সে আবার মাথা নত করার কি দরকার রয়েছে? তার মাথা তো এমনিই নত।